বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আমাদেরকে আজকেই জানিয়েছিলেন এক্সক্লুসিভলি যে আজকেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে সন্ধ্যেবেলা এবং তাতে বাংলার বেশ কয়েকজন থাকবেন। সেই অনুযায়ী আমরা দেখলাম সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী প্রার্থী তালিকা ঘোষণা হলো। দেশের 195 জনের প্রার্থী তালিকা বিজেপির লোকসভা নির্বাচনের ঘোষণার অনেক দিন আগেই, এবং তাতে 20 জন বাংলার প্রার্থী 20 জন বাংলার প্রার্থী ঘোষণা করা হলো। আর বাংলার কারা কারা লড়াই করবেন প্রথম তালিকায় কারা কারা আছেন, যেমন লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকেই, সুকান্ত মজুমদার বালুরঘাট থেকেই, একমাত্র দেবের বিরুদ্ধে হিরণময় চট্টোপাধ্যায়, বদল হয়েছে একমাত্র আলিপুরদুয়ারে জন বার্লার জায়গায় মনোজ টিগ্গা। দেখুন, वेस्ट बंगाल कूच बिहार निशित प्रामाणिक, अलीपुरद्वार शेड्यूल ट्राइब मनोज तिग्गा, बेलूरघाट डॉक्टर सुकांता मुजुमदार, मालदा उत्तर खगेन मुर्मू, मालदा दक्षिण श्रीमती श्रीरूपा मित्रा चौधरी, बहरामपुर डॉक्टर निर्मल कुमार साहा, मुर्शिदाबाद गौरी शंकर घोष, रानाघाट एससी रिजर्व जगन्नाथ सरकार, बनगांव एससी रिजर्व श्री शांतनु ठाकुर, जयनगर एससी रिजर्व डॉक्टर अशोक कंडारी, जादवपुर डॉक्टर अनिर्बन गांगुली, हावड़ा डॉक्टर रथिन चक्रवर्ती, हुगली श्रीमती लॉकेट चटर्जी, कांती श्री सौमेंदु अधिकारी, घाटल हिरणमय चट्टोपाध्याय, पुरुलिया ज्योतिर्मय सिंह महतो, बांकुड़ा सुभाष सरकार, बिष्णुपुर सौमित्र खान, आसनसोल पवन सिंह, बोलपुर श्रीमती प्रिया साहा। বিষ্ণুপুর থেকে লড়বেন সৌমিত্র খাঁ, বাঁকুড়া থেকে লড়বেন সুভাষ সরকার, এছাড়াও লকেট চট্টোপাধ্যায়, হুগলি থেকে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, বীরভূম থেকে যাদবপুর থেকে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, যাদবপুর থেকে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়া থেকে লড়বেন রথিন চক্রবর্তী, হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়। আমাকে কেউ তালিকা দেয় না। एक 195 सीट्स का निर्णय हुआ। उसमें माननीय प्रधानमंत्री जी वाराणसी से चुनाव लड़ेंगे। 34 केंद्रीय मंत्री एवं राज्य मंत्री, इनके नाम इस सूची में 195 में है। एक लोकसभा अध्यक्ष जी का नाम भी है और 2 पूर्व मुख्यमंत्री। ऐसे 195 में उम्मीदवारों के नाम है। 28 हमारी मातृशक्ति है। 50 से कम उम्र वाले 47 युवा उम्मीदवार, अनुसूचित जाति शेड्यूल कास्ट 27, शेड्यूल ट्राइब 18, पिछड़ा वर्ग ओबीसी 57। মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু বাবু, আপনাকে অভিনন্দন জানাই আপনার টিকিট পাওয়ার জন্য। বিজেপি প্রার্থী করেছে আপনাকে, আপনি কি বলবেন? প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। প্রথমেই আমি বল ভারতীয় জনতা পার্টি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অমিত শাহজি, জেপি নাড্ডাজি, ওনাদের আমি প্রণাম জানাবো, আমার শ্রদ্ধা জানাবো। মহাশয় রাজ্য সভাপতি, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের হাজার হাজার কার্যকর্তা যারা 21 সালের নির্বাচনের পরে অত্যাচারিত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের আমি আপনার শান্তি কামনা করবো, তাদের পরিবারকে সমবেদনা জানাবো। তার সত্যি এটা একটি বড় দিন, বড় পাওয়া আমার কাছে। তো এত বড় দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব নিশ্চিতভাবে পালন করার চেষ্টা করব। সৌমেন্দু বাবু, অধিকারী, অনেকে বলেন অধিকারী পরিবারের যে ক্ষমতা ছিল একটা সময়ে, সেই অধিকারী পরিবারের প্রভাব প্রতিপত্তি এখন অনেকটাই কমেছে ওই অঞ্চলে। আপনার কাছে কতটা বড় চ্যালেঞ্জ হতে পারে কাঁথি থেকে জয়? না, আমার ব্যক্তিগত বিষয় নয়, আর এখানে পারিবারিক কোনো বিষয় নয়। আমরা সাংগঠনিকভাবে কাঁথি লোকসভায় যথেষ্ট এগিয়ে আছি এবং আমরা 7টি বিধানসভায় জিতেই কাঁথি লোকসভা মোদীজিকে উপহার দেব। কোনো একটি বিধানসভা আমাদের পেছনে থাকবে। আপনি কোন বিষয়গুলোকে ইস্যু করে আপনি এগিয়ে যেতে চান কাঁথি লোকসভায় বিশেষ করে?
এখানে স্থানীয় ইস্যুর উপর যেগুলো হবে সেগুলো আলাদা বিষয় আছে। আর রাজ্য জুড়ে বর্তমানে যা চলছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আজকে নারীরা যেভাবে যে জায়গায় পৌঁছেছে, সন্দেশখালী যা দেখিয়েছে, আজকে গোটা ছাত্র যুব সমস্ত বসে আছে, তারা বসে তারা কর্মসংস্থানের দাবিতে রাস্তায় বসে আছে। আজকে আমাদের সমস্ত সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে বসে আছে। এটা নৈরাজ্য চলছে, সেগুলোই ইস্যু হবে আমাদের সার্বিকভাবে। আর মোদীজির উন্নয়ন, তিনি 10 বছরে দেশকে যে জায়গায় নিয়ে গেছেন, আগামী দিনে দেশকে তিনি আরো অনেক বড় জায়গায় নিয়ে যাবেন। সৌমেন্দ্রবাবু, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, আপনি পুরসভার চেয়ারম্যান পর্যন্ত ছিলেন। এই যে প্রশাসনে থাকা, রাজনীতি করা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি সংসদে প্রার্থী হিসেবে জয়ী হওয়া, কতটা অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন, সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন কিনা? না, নির্বাচনে কাজে লাগাবো, নির্বাচনে আমার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাবো। সর্বোপরি মাথার উপর বল আছে, দলের গাইডেন্সেই চলতে হবে আমাকে, সেভাবেই চলবে। ধন্যবাদ, শুভেচ্ছা রইল আপনার জন্য আগামী দিনের জন্য।